জমা নেওয়ার প্রক্রিয়াটি পুরোটাই অনলাইনে হচ্ছে। এর জন্য যে পোর্টালটিতে যেতে হবে সেটি হলো https://wbscvt.org। ITI এ ভর্তির জন্য মাধ্যমিক অথবা সমতুল্য অথবা ক্লাস 8-এ প্রাপ্ত নম্বর বিবেচনা করে মেধা তালিকা তৈরি করা হবে। আবেদনপত্র জমার শেষ তারিখ ও ITI ভর্তি সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে। সুযোগ 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 সমস্ত ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনে ITI-তে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নিয়ে এসেছে কর্মসংস্থানের এক বিরাট সুযোগ। ITI-এ কিছু ট্রেড কোর্সে যোগ্যতা ক্লাস 8 পাস, আর বেশিরভাগ ট্রেড কোর্সে স্যার আর 3 মিনিট একটু ওয়েট করে নিই, আর একটা ভিডিও দেখে নিই, দেখি এর মধ্যে যদি দুটো স্কুল জয়েন করেছে, তারপরে আমরা শুরু করব। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন। মাধ্যমিক পাস বা আরও কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে ITI কোর্সে ভর্তি হতে পারেন। DGT NCVT গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সম্বন্ধযুক্ত, QCI গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত ও BPI গ্রুপ পরিচালিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটগুলিতে বর্তমান ও আগামী শিক্ষাবর্ষে ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি চলছে। গভর্নমেন্ট ITI ইন্দপুর রানিং আন্ডার PTP-তে ভর্তি চলছে ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ড্রাফটসম্যান সিভিল, সার্ভেয়ার, ওয়েল্ডার, মেকানিক ডিজেল ইঞ্জিন ও সুইং টেকনোলজি কোর্সে। অত্যাধুনিক ক্লাসরুম ও ওয়ার্কশপে হাতে কলমে কাজ শিখে কারিগরি শিক্ষায় নিজেকে দক্ষ করে তুলুন। প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। প্রশিক্ষণ শেষে বিভিন্ন নামি দামি কোম্পানিতে প্লেসমেন্টের প্রচুর সুযোগ রয়েছে। নমস্কার, আমি বিষ্ণুপুর পাবলিক এডুকেশন ইনস্টিটিউট পরিচালিত গভর্নমেন্ট ITI ইনপুরে একজন দ্বিতীয় বর্ষের ছাত্রী। ইনপুর বাংলা থেকে অদূরে অবস্থিত মনোরম প্রাকৃতিক পরিবেশ দ্বারা আবৃত আমাদের সবার প্রিয় ইনপুর ITI। এটি আমাদের কাছে শিক্ষালাভের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কলেজের বন্ধুত্বপূর্ণ মুক্ত পরিবেশ প্রকৃতপক্ষে আমাদের শেখার আগ্রহকে বাড়িয়ে তোলে। শিক্ষক শিক্ষিকারা সর্বদাই আমাদের সমস্ত বিষয়ের দিকে খেয়াল রাখেন। আধুনিক সরঞ্জামে সুসজ্জিত ওয়ার্কশপ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দের সহজ সরল বর্ণনা আমাদের শেখার উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে তুলেছেন। আমি ব্যক্তিগতভাবে বিশেষ কৃতজ্ঞ আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দের কাছে, কারণ তারা আমাদের হাতে কলমে শেখার আগ্রহকে বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন কোম্পানিতে ট্রেনিং এবং ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের পাশাপাশি আমাদের ইন্টারভিউ প্রসেসে উপযোগী করে তুলতে প্রথম থেকে আমাদের কলেজে অনুষ্ঠিত প্রতিটি ক্যাম্পাসিংয়ে উপস্থিত থাকার সুযোগ করে দেন, যাতে আমরা আমাদের বড় দাদাদের বিভিন্ন নামি দামি কোম্পানিতে চাকরি পাওয়ার বিষয়টি প্রত্যয় করে নিজেদেরও সেভাবে প্রস্তুত করার মানসিকতা অর্জন করতে পারি। এই ধরনের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে অঙ্গ হতে পেরে সত্যিই আমি গর্বিত। বিশেষভাবে উল্লেখ্য, ITI পাশ করার পর ভারতীয় রেল সহ অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ: গভর্নমেন্ট ITI ইন্দপুর রানিং আন্ডার PTP, পোস্ট পুলিশ স্টেশন ইন্দপুর, পিন 722136, ওয়েস্ট বেঙ্গল। মোবাইল গুড মর্নিং সকলকে। আমাদের ইনপুর ITI এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। তো আমাদের এই প্রোগ্রাম যেটা আমরা অর্গানাইজ করেছি, এটা মূলত
এর উদ্দেশ্য হলো টিআই ভর্তির যে সিট, সেই সিটগুলো যাতে পূরণ হয় এবং এই পুরো ব্যাপারটা যাতে ছাত্রছাত্রীদের মধ্যে প্রসার পায়, কখন ফর্মটা ফিল আপ হয়েছে, কখন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কত ফি। প্রত্যেক বছর আমরা এইগুলো স্কুলে স্কুলে গিয়েই করে থাকি। তো এই বছর আমাদেরকে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে এটা করতে। তো আমরা এই জন্যেই এই ভিসিটার আয়োজন করা হয়েছে। আমি স্যারদেরকে অনুরোধ করব যে আপনারা যেটা শুনবেন এখানে, সেটা আপনাদের যারা স্যার আছেন তাদের মধ্যে এটাকে স্প্রেড করবেন এবং তাদের মাধ্যমে যেন সরকারি যে সুবিধা যেটা আছে সেটা যেন ছাত্রছাত্রীরা জানতে পারে। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি আলিমাম খান, প্রিন্সিপাল, গভর্নমেন্ট ITI ইনপুট রানিং আন্ডার PTP। আমি আমাদের এই পুরো যে প্রোগ্রামটা আছে সেটা দুটো ছোট ছোট অংশে ভাগ আছে। একটা প্রথমে আমরা একটা প্রেজেন্টেশন দেবো গভর্নমেন্টের যে সুবিধাগুলো আছে কীভাবে কী করতে হবে সেইটা। তারপরে থাকবে আমাদের ইনপুট ITI নিয়ে একটা ছোট প্রেজেন্টেশন। তো আমি আমাদের MMBর ইনস্ট্রাক্টর লাবণ্য স্যারকে বলবো যে গভর্নমেন্টের যে ফেসিলিটিস, যে সিস্টেম আছে গভর্নমেন্টে ভর্তি হওয়ার, সেই ব্যাপারটা একটা প্রেজেন্টেশন দিতে। গুড মর্নিং সমস্ত স্যার এবং ম্যাডামদেরকে। আমি লাবণ্য খান, ইন্সট্রাক্টর অফ মেকানিক মোটর ভেহিকেল। তো আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি ITI অ্যাডমিশন কীভাবে হয় তার প্রসিডিওরটা সবার সাথে শেয়ার করতে, যাতে সেটা সমস্ত স্টুডেন্ট জানতে পারে এবং এই সুযোগটা সবাই নিতে পারে। তো আমি একটু জানতে চাইবো, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হয়েছে। তো আমরা আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি রিগার্ডিং অ্যাডমিশন ইন ITI 2021-2021 শিক্ষাবর্ষে ITI কীভাবে অ্যাডমিশন হওয়া যায় সেটা নিয়ে। আর আমাদের কলেজ গভর্নমেন্ট ITI ইনপুট রানিং আন্ডার PTP। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে ITI কী জিনিস। না, ITI হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, বা আমরা এটাও বলে থাকি যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার। এটা অ্যাকচুয়ালি রান করা হয় ইউনিয়ন গভর্নমেন্ট বা আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেক্টর আছে বা মিনিস্ট্রি আছে, তারা সেই মিনিস্ট্রি এই ITIটাকে কন্ট্রোল করে ছেলেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো পুরো টোটাল ITI সেক্টরটা 3 রকমভাবে কাজ করে। একটা হচ্ছে গভর্নমেন্ট ITI বা যেটাকে ITC বলা হচ্ছে, JP মিনস জুনিয়র পলিটেকনিক। তো এখানে কি হয় না, এই ধরনের কলেজগুলোতে যেগুলো গভর্নমেন্ট কলেজ হয়, টোটালি গভর্নমেন্ট কলেজ, সেখানে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই গভর্নমেন্ট দ্বারা রান করানো। আরও একটা ভাগে ভাগ করা আছে যেটাকে বলা হয় গভর্নমেন্ট ITI রানিং আন্ডার PPP। এটার মানে কি না, এটা হচ্ছে যে গভর্নমেন্টের কলেজ থাকে কিন্তু এটা রান করানো হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে। তার মানে কলেজটা গভর্নমেন্টের আর এই কলেজটা রান করে কোনো প্রাইভেট অর্গানাইজেশন বা প্রাইভেট বডি। আর তৃতীয় ধরনের ITI যেভাবে রান করে হচ্ছে সেটা হচ্ছে প্রাইভেট ITI। এখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাই প্রাইভেট বডি চালিয়ে থাকে, কিন্তু প্রত্যেকটার উপরেই থাকে আমাদের যে মিনিস্ট্রি অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে বোর্ড আছে, ITI টোটাল বোর্ড DGT, সে পুরোটাই কন্ট্রোল করে। তো 3 ভাগে আমরা দেখতে পাচ্ছি, 3 রকমভাবে ITI রান হয়। একটা টোটালি গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে পাবলিক আর প্রাইভেট মানে গভর্নমেন্ট আর প্রাইভেট পার্টনারশিপ, আর একটা হচ্ছে টোটালি প্রাইভেট। তো ITI অ্যাডমিশন নিতে গেলে আমাদের কী কী কোয়ালিফিকেশান থাকলে ছেলেরা অ্যাডমিশন নিতে পারে সেটা আমরা জানবো। তো ITI এর যে সমস্ত ট্রেডে অ্যাডমিশন নেওয়া যায়, সেই অ্যাডমিশন নিতে গেলে একাডেমিক কোয়ালিফিকেশানের বেসিসে দুটো ভাগে ভাগ করা হয় ট্রেডগুলোকে। কীরকম না, একটা M গ্রুপ ট্রেড আর একটা হচ্ছে E গ্রুপ ট্রেড। এর মানে কি, মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস কিংবা 8 পাস। তো মাধ্যমিক পাস যেই সকল ছেলেমেয়েরা অ্যাডমিশন হয় তারা M গ্রুপ ট্রেডে অ্যাডমিশন নিতে পারে।
যাদের মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস তারা এম গ্রুপ ট্রেডে নেবে। আর যারা এইট পাস ক্যান্ডিডেট আছে তারা যদি অ্যাডমিশন নিতে চায় তারা গ্রুপ ট্রেডে নেবে। তো এম গ্রুপ ট্রেড আর গ্রুপ ট্রেড এই বেসিসে ভাগ করা হয়। এম ফর মাধ্যমিক, ফর এই গ্রুপগুলোর ট্রেডে কী ধরনের ট্রেড থাকে? অ্যাকচুয়ালি আইটিআইতে প্রচুর ট্রেড আছে। আমি কিছু এক্সাম্পল দিয়ে বলছি। যেমন এম গ্রুপ মানে কি, যেই সকল গ্রুপে যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তাকে তার মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে কিন্তু মাধ্যমিক পাস। যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক আরএসি, টার্নার, মেশিনিস্ট, এই সকল ট্রেডগুলো 2 বছরেরও হতে পারে, 1 বছরের হতে পারে। ম্যাক্সিমাম ট্রেড 2 বছর। যেই ট্রেডগুলো 2 বছরের হয় সেগুলোর পাশে 2 বছর লেখা আছে, 2 ইয়ার্স লেখা আছে। যেগুলো 1 বছরের সেগুলো 1 বছর। আবার গ্রুপ মানে কি, যেগুলোর মিনিমাম কোয়ালিফিকেশন, যেই ট্রেডগুলোতে এন্ট্রি নিতে গেলে মিনিমাম 8 পাস হতে হয়, সেইগুলো কি না ওয়েল্ডার, সুইং টেকনোলজি, ওয়্যারম্যান, এইগুলো হচ্ছে আমাদের গ্রুপের। তাহলে ট্রেড দুভাগে আমরা ভাগ করি, এম গ্রুপ, গ্রুপ। এম গ্রুপের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, গ্রুপের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন 8 পাস। আচ্ছা, তো ছেলেদের সিলেকশন বা মেরিট প্যানেল কীভাবে বানানো হয় না, এর জন্যে আইটিআই অ্যাডমিশনের জন্য কোনো ধরনের এক্সাম হয় না। এটা পুরোপুরি যারা এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করছে তারা মাধ্যমিকে কত পার্সেন্ট স্কোর করেছে সেই স্কোরের ওপরে কিন্তু তাদের অ্যাডমিশন নেওয়া হয়। যার স্কোর যত ভালো থাকে সে তত উপরে র্যাঙ্ক করে এবং সেই কলেজ তাকে অ্যালট করে দেওয়া হয় তার মেরিট অনুযায়ী বা মাধ্যমিকের স্কোর অনুযায়ী। আর গ্রুপের ক্ষেত্রেও যারা ক্লাস 8-এ যেই পরিমাণের মার্কস পেয়েছে সেই মার্কসের ওপরেই তাদের মেরিট প্যানেলটা তৈরি করা হয়। কোনো ধরনের টেস্ট কিন্তু বা এন্ট্রান্স টেস্ট হয় না। আচ্ছা, তাহলে এরপরে আমরা জানবো যে কী প্রসেসে অ্যাপ্লিকেশনটা করা যেতে পারে, যে সকল স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে তারা কী প্রসেস ফলো করবে। না, অ্যাপ্লিকেশনের জন্য 2টো পার্ট থাকে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন পার্ট, আর রেজিস্ট্রেশন হয়ে গেলে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আমরা রেজিস্ট্রেশন সম্পর্কে জানি। রেজিস্ট্রেশন করতে গেলে সবার আগে আমাদেরকে যে ওয়েবসাইটটা আছে wbscvt.org, এই ওয়েবসাইটে যেতে হবে, বা ডাইরেক্ট রেজিস্ট্রেশনের লিঙ্কটাও এখানে দেওয়া আছে। তো এই লিঙ্কের থ্রুতে আমরা যদি ওই পোর্টালে যে পৌঁছাই তাহলে ওখানে আমরা রেজিস্ট্রেশনের পোর্টাল পাবো। তো রেজিস্ট্রেশনের জন্য কী কী দরকার না, বেসিক ইনফরমেশন, নিজের নাম, বাবার নাম, ঠিকানা, তার সাথে সাথে মোবাইল নাম্বার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর মোবাইল নাম্বারটা এমন মোবাইল নাম্বার বা নিজের ফোন নাম্বারটাই দিতে হবে যাতে সেই মোবাইল নাম্বারটা তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত কন্টিনিউ থাকে, কেননা এটা পরবর্তীকালেও খুব হেল্প করে। তো যখন তারা এই ডাটাগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে তারা একটা ইউজার আইডি পাবে এবং একটা পাসওয়ার্ড পাবে। তো ইউজার আইডিটা সবসময় তাদের ফোন নাম্বার হবে, যেই কারণে ফোন নাম্বারটা কাছে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর তারা একটা ডিফল্ট পাসওয়ার্ড পাবে যেটা হচ্ছে তাদের ডেট অফ বার্থ। তার মানে হচ্ছে পরে যদি এসসিভিটির পোর্টালে কেউ লগ ইন করতে চায় তার ইউজার আইডি হবে ফোন নাম্বার আর পাসওয়ার্ড হবে ডেট অফ বার্থ। সে চাইলে পরে ডেট অফ বার্থটাকে চেঞ্জ করে নিতে পারে, তার অপশান ওখানে দেওয়া থাকে। রেজিস্ট্রেশন হয়ে গেলে এবারে সে ফর্ম ফিল আপ করতে আসবে। তো যেখানে রেজিস্ট্রেশন থাকবে তার পাশেই থাকবে লগ ইনের পোর্টাল। তো লগ ইন পোর্টালে ইউজার আইডি হিসাবে নিজের ফোন নাম্বার, পাসওয়ার্ড হিসাবে নিজের ডেট অফ বার্থ দেওয়ার পরে তাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মেও তাদের বেসিক যে ডিটেলসগুলো চাওয়া হয় সেগুলোই চাওয়া হবে। তার মানে হচ্ছে নিজের নাম, কোন স্কুল থেকে পাস আউট হয়েছে, কত সালে পাস আউট হয়েছে, কত পার্সেন্ট মার্কস নিয়ে পাস আউট হয়েছে। ফর্মটা ফিল আপ করতে কোনো ধরনের অসুবিধা নেই, কেননা খুবই সহজ, একদম সিম্পল জিনিসগুলোই চাওয়া হচ্ছে। কিন্তু যেই ডকুমেন্টসগুলো লাগে সেইগুলো এখানে আমি স্পেসিফাই করে দিয়েছি। যেমন কি অরিজিনাল যে মার্কশিট থাকবে যারা এম গ্রুপে অ্যাপ্লাই করবে তাদের জন্য, তার স্ক্যান কপি দরকার। আর যারা 8% অ্যাপ্লাই করবে বা গ্রুপে অ্যাপ্লাই করবে তাদের 8% সার্টিফিকেট কিন্তু থাকতে হবে মার্কশিটে। আর রিসেন্ট 1 কপি কালার ফটো থাকতে হবে। ইমেল আইডি কিন্তু থাকা আবশ্যক। ইমেল আইডি একটা ভেরিফাইড ইমেল আইডি থাকতে হবে। আর পিডাব্লিউ সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট, ওটা যার যে এলিজেবল সে ওইখানে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করবে, না হলে দরকার নেই, জেনারেলি দরকার নেই। তো এই ডকুমেন্টসগুলো সাবমিট করার পরে আমাদের ফর্ম ফিল আপ প্রসেস শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো পেমেন্ট প্রসিডিউর। যখন ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে এরপরে আমাদেরকে পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই ওয়ালেটের মাধ্যমেও করতে পারি। তো বয়েজ ক্যান্ডিডেটদের জন্য, মেল ক্যান্ডিডেটের জন্য ফিস হচ্ছে 200 টাকা, আর গার্লস ক্যান্ডিডেটের জন্য ফিস হচ্ছে 100 টাকা। তো এটা এসসিভিটি বা পোর্টাল থেকেই আমরা দিতে পারবো। আর তার সাথে সাথে পুরো জিনিসটাই কিন্তু অনলাইনে হবে, কোনো ধরনের অফলাইন, আগে যেরকম অফলাইনে হতো এখন কিন্তু কোনো ধরনের অফলাইনের ব্যাপার থাকবে না, পুরো ব্যাপারটাই অনলাইনে হবে।
তো ছেলেদেরকে কোনো কোথাও যেতে হবে না, নিজেরাও করতে পারে কিংবা কোনো সাইবার ক্যাফেতে যেয়ে করতে পারে। এরপরে বলি যে টোটাল যে অ্যাডমিশনটা হবে এতে রিজার্ভেশন আছে সিটে, কীরকম না ওমেন সিট আছে 30%। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট চাইছে কি না আইটিআইটা ওমেন ক্যান্ডিডেটদের মধ্যে বেশিভাবে যাক, আর তারা বেশি পার্টিসিপেট করুক, তারা বেশি অ্যাডমিশন নিক, যাতে তারাও টেকনিক্যালি ডেভেলপড হয়ে নিজে কিছু করতে পারে এবং ভালো কাজের জায়গায় মানে কাজের অপরচুনিটি পায়। এই জন্য ওমেনদের 30% কোটা রিজার্ভ থাকে। এছাড়াও এসটি, এসসি, ওবিসি এবং ফিজিক্যাল চ্যালেঞ্জদের জন্য 22%, 6%, 7% এবং 4% রেসপেক্টিভলিভাবে কোটা রিজার্ভ থাকে। এই কোটাগুলো ছাড়াও এগুলো হচ্ছে স্পেসিফিক কোটা, এই কোটা ছাড়াও একটা স্পেশাল কোটা থাকে যেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট কোটা। তার মানে কি না, যদি বাঁকুড়াতে কোনো ছেলে অ্যাপ্লাই করে, সে বাঁকুড়া স্টেটেই যাতে তার সিলেকশন হয় বা বাঁকুড়া স্টেটেই কোনো কলেজে সে পাবে, তার জন্য তার 50% কোটা থাকে। মানে ডিস্ট্রিক্টের ছেলেদেরকে কোনো কলেজে 50% পাওয়ার চান্স থাকে। তো এটাকে বলা হয় ডিস্ট্রিক্ট কোটা, যে 50% টোটাল সিটস আর রিজার্ভ ফর দ্য ডিস্ট্রিক্ট কোটা। তো ওই 50%-এর মধ্যে কিন্তু ওমেন, এসটি, এসসি, ওবিসি এরাও থাকবে। তো সব মিলিয়ে টোটাল সিটের 50% ডিস্ট্রিক্ট থেকে নেওয়া হয়। আচ্ছা, এরপরে কিছু ইম্পর্টেন্ট ডেট এই বছরের অ্যাডমিশনের জন্য আমরা বলে দিই যে এই যে ফর্ম ফিল আপ আর সাবমিশন, রেজিস্ট্রেশন এগুলো সব শুরু হয়েছে 3 মে থেকে, আর এটা কন্টিনিউ হবে 18 জুলাই পর্যন্ত। তো 18 জুলাই এটা শেষ হয়ে যাবে। এর লাস্ট ডেট আগে ছিল কিন্তু এটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। তো আমি চাইবো আপনারা সবাই আপনাদের স্টাফদেরকেও জানিয়ে দেবেন, তার সাথে সাথে স্টুডেন্টদেরকেও একটু ইনফর্ম করে দেবেন যে 18 জুলাই পর্যন্ত আমাদের আইটিআইয়ে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা যেন রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে দেয়, তাহলে এখানে তার এই 18 জুলাইয়ের মধ্যে। আর এরপরে ফাইনাল মেরিট লিস্ট কবে পাবলিশড হবে বা কবে থেকে কোর্স শুরু হবে, এইগুলো কিন্তু ওই এসসিবিটির পোর্টালে টাইম টু টাইম আপডেট করে দেওয়া হবে, যেটা ওই ওয়েবসাইট থেকে জানা যাবে, আর মেসেজের মাধ্যমেও স্টুডেন্টদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো আইটিআই স্টুডেন্টরা অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে আইটিআই করার পরে ছেলেদের কাছে ক্যারিয়ার অপরচুনিটি হিসাবে কী থাকে সেটাও একটু আমাদের জানা দরকার। যে সকল গভর্নমেন্ট সেক্টরগুলো আছে, যেমন রেলওয়ে, নোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং সেক্টর, কোল মাইন, এই সকল বা ইন্ডিয়ান পোস্ট, এই সকল সেক্টরে প্রত্যেক বছর অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুট করা হয়। আর যত গভর্নমেন্ট সেক্টর আছে বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে, এই সব সেক্টরকেই কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুট করতে হবে। এটা করতেই হয়, তার কারণ হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট আছে আমাদের ইন্ডিয়াতে। তো যার থ্রুতে প্রত্যেকটা গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা কিছু প্রাইভেট সেক্টরকেও কিছু পরিমাণের এমপ্লয়ি অ্যাপ্রেন্টিসশিপ থ্রুতে রিক্রুট করতেই হয়। সেরকমভাবে গভর্নমেন্টেও করা হয়, যেমন পিএসসিও কিছু কিছু আছে, ওএনজিসি, আইওসিএল, কিছু না সবগুলোই, যত ভালো ভালো পিএসসিও আছে, আইওসিএল, ইসরো, ডিআরডিও, যেখানতে প্রতি বছর অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুট করা হয়, আর যেখানে ছেলেরা প্রতি বছর অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে কাজ করতেও যায়। তার সাথে সাথে প্রাইভেট সেক্টর যেমন টাটা মোটরস, মারুতি সুজুকি, এলএনটি, শ্যাম স্টিল, এগুলোতেও প্রাইভেট সেক্টরে অ্যাপ্রেন্টিসশিপ করতে যায়। এছাড়াও কিন্তু যেটা সবচেয়ে একটা ভালো জিনিস আইটিআইয়ের পরে, প্রত্যেকে কিন্তু সেলফ এমপ্লয়মেন্টে নিযুক্ত হতে পারে। এরকম কি এখানে যে কোর্সগুলো আছে, যেমন ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান যদি কেউ কোর্স করে সে বাড়ির ওয়ারিং বা ইলেকট্রিকের কাজ করতে পারবে। যে ওয়েল্ডার করবে সে কোনো গ্যারেজে কাজ করতে পারবে, বা যেখানে ওয়েল্ডিংয়ের কাজ করা হয়, মোটর মেকানিক সে তার গ্যারেজ করতে পারবে, এসি মেকানিক সে এসি রিপেয়ার করতে পারবে। এইগুলোর মাধ্যমে তারা তাদের সেলফ এমপ্লয়েড হতে পারে। তো আমাদের কলেজ থেকেও প্রচুর স্টুডেন্ট আছে যারা এই সেক্টরগুলোতে বিভিন্ন জায়গায় কাজ করছে। যেমন টাটা মোটরসে আমাদের আগের ব্যাচের প্রায় 18 থেকে 20 জন, বা এখন এই লাস্ট পাস আউট ব্যাচের কম করে 50 to 60 স্টুডেন্ট আছে যারা অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ করছে। এছাড়াও প্রচুর স্টুডেন্ট আছে যারা সেলফ এমপ্লয়েড। তো আইটিআইয়ের পরে এই একটা ভালো ক্যারিয়ার অপরচুনিটিও বা এরকম ক্যারিয়ার অপরচুনিটিও আমরা দেখতে পাই। তো এটার মাধ্যমে আমরা এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা পুরোটা দেখলাম যে আইটিআই কীভাবে রান করা হয়, আর তাতে কীভাবে কোন কোন স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে, আর কীভাবে অ্যাপ্লাই করতে পারে, আর অ্যাপ্লাই করার পরে পড়াশোনার পরে তাদের কী কী ক্যারিয়ার অপরচুনিটি থাকে, সেটা আমরা এই প্রেজেন্টেশনের মাধ্যমে দেখলাম। Once again, thank you all of you.
থ্যাংক ইউ লাবণ্য স্যারকে। তিনি যেভাবে গাইড করলেন পুরো ব্যাপারটা, পুরো গভর্নমেন্ট অ্যাডমিশন প্রসিডিওর, তার শুরু কীভাবে ভর্তি ফর্ম ফিল আপ থেকে শুরু করে কীভাবে পুরো ভর্তির প্রসেসটা, প্লাস তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আইটিআই করে কী লাভ হবে পুরো ব্যাপারটা আমরা জানলাম। আশা করছি আমাদের স্যাররা যারা আছেন তারা আপনাদের স্টুডেন্টদের মধ্যে পুরো ব্যাপারটাকে স্প্রেড করে দিতে পারবেন। আমাদের বারবার করে বলছি, আমাদের গভর্নমেন্টের যে মূল টার্গেট, যে প্রধান উদ্দেশ্য হলো এই যে 30% গার্লস উমেন যে সিট, সেই সিটটাকে পুরো ফিল আপ করার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা। আমাদের মধ্যে আমাদের নোডাল স্যার, ছাতনা আইটিআই প্রিন্সিপাল স্যার উপস্থিত হয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই মোটিভেট করার জন্য আর কি। তো আমি একবারে শেষ লগ্নে আমরা চলে এসেছি। আমি এবার আমরা আমাদের স্যার, আপনি কি একটু গাইড করবেন স্যার? যে একটা কথা, স্যার আছেন স্কুলে, বিভিন্ন স্যার আছে, যদি যে একটা কথা বলে দেন স্যার। আমি বলার তো ইচ্ছে ছিল, এটা হচ্ছে যে বেশি বলছি না, আমি এখন ট্রেনে আছি। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইটিআই সম্বন্ধে অনেক কিছু আপনারা শুনলেন। তো আমাদের আইটিআই ছেলেদের জন্য অনেক কিছুই করে, সেটা ওনারা তো ভালো করেই ডিসক্রাইব করলেন। তো আপনারা একটুখানি ছেলেদেরকে বলুন, আমার মনে হয় না তাদের ক্রিয়ারটা খারাপের দিকে যাবে, বরং উত্তর দিকেই যাবে। কারণ আমরা যথেষ্ট প্ল্যানিং স্টুডেন্ট একবার আমার মনে হয় না খুব ভালো কিছু হবে। বেশি কিছু ট্রেনে আছি, ঠিক আছে, আমি আপনারা ওকে, আমাদের নামটা দেখতে পারেন। থ্যাংক ইউ স্যার, স্যারকে অনেক ধন্যবাদ। একবারই আমরা শেষ লগ্নে এসেছি। আমরা জাস্ট পুরো প্রোগ্রামটা করলাম গভর্নমেন্টের ব্যাপার নিয়ে। আমরা শেষ সময় আমাদের কলেজটা সম্বন্ধেও দুটো একটা কথা বলতে চাইছি আর কি। আমরা আমাদের কলেজটা সম্বন্ধে একটু আপনাদেরকে জানাতে চাই। জাস্ট একটা প্রেজেন্টেশন। আমাদের কলেজ হলো গভর্নমেন্ট আইটিআই ইনপুট, রানিং আন্ডার পিটিপি। আপনারা জানেন এটা ইনপুটেই অবস্থিত। আইটিআইটা রান অ্যান্ড মেনটেন বাই বিষ্ণুপুর পাবলিক এডুকেশন ইনস্টিটিউট, বিষ্ণুপুর, বাঁকুড়া। এটাই আমাদের পিটিপি, যেটা গভর্নমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েট করে এই কলেজটাকে চালায়। এই আমাদের কলেজ, বাঁ দিকেটা আমাদের মেন বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ডান দিকে একটা ওয়ার্কশপ বিল্ডিং। এটা ছেলেদের একটা মেন বিল্ডিংয়ের সামনে থেকে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে একটা ফটো। আমাদের কলেজে রেগুলার প্রেয়ার হয়, প্রেয়ার লাইনের ছবি দেখুন। আর যেহেতু প্রোগ্রামটা ওমেন ওরিয়েন্টেড, যাতে বেশি করে গার্লস স্টুডেন্ট ইন্টারেস্টেড হয়, তার জন্যই আমাদের কলেজে আছে যথেষ্ট পরিমাণে গার্লস স্টুডেন্ট আছে। আমরা চাইবো আরও যাতে বেশি পরিমাণে গার্লস স্টুডেন্ট ভর্তি হতে পারে। বিশেষ করে সিভিং টেকনোলজি ট্রেডটা আছে, যেটা মেয়েদের জন্য ও মহিলাদের জন্য খুবই কাজের। তো আপনারা আশা করি আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু প্রমোট করবেন, যাতে খুব সহজে ওদের এক বছরে হার্ডলি 1000 টাকা খরচ হয়, তার মধ্যে এক বছরের পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যায়। গভর্নমেন্টের যে সুবিধাটা দিয়েছে, সেই সুবিধাটা যাতে আমরা কাজে লাগাতে পারি, আমি আশা করব, রিকোয়েস্ট করব আপনাদেরকে, যাতে আপনারা এই ব্যাপারটা একটু দেখেন। আমাদের এখানে যে কোর্সগুলো আছে, ইলেকট্রিশিয়ান, ফিটার, ড্রাফটম্যান, সিভিল, ইলেকট্রনিক মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান, সার্ভেয়ার, মেকানিক মোটর ভেহিকেল, এইগুলো সব, এই কোর্সগুলো 2 বছরের কোর্স। এছাড়া আমাদের আছে ডিজেল মেকানিক কোর্স, যেটা 1 বছরের কোর্স, কিন্তু এটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস। আর ওয়েল্ডার আর সিভিং টেকনোলজি আছে, এই দুটো কোর্স 1 বছরের কোর্স। এটা 8 পাস যারা স্টুডেন্ট তারাই ভর্তি হতে পারবে।
আমাদের ল্যাবের বিভিন্ন প্র্যাকটিক্যালের অবস্থায় ছবি, যে বিভিন্ন ক্লাসের ছবি আছে, আমাদের 10টা ট্রেড আছে, 10টা ট্রেড না, এখানে কিছু সামান্য ছবি দিয়ে দেখানো হয়েছে। যে কোম্পানিগুলো লাস্ট 2 বছরে আমাদের এখানে যে মেজর যে কোম্পানিগুলো রিক্রুট করেছে তাদের মধ্যে আছে টাটা মোটর, অশোক লিনার্স, জেবিএম, মহিন্দ্রা, রেশমি গ্রুপ, এছাড়াও মহিন্দ্রা প্রাইড আছে, এলএনটি আছে, তাদের সঙ্গে আমাদের মোমো আছে এবং এরা রেগুলার ছেলেদেরকে এমপ্লয়াবিলিটি স্কিলের ওপর রেগুলার ট্রেনিং করায় এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে। আমাদের যেটা খুব ভাইটাল, যেটা আমরা এখন আমাদের কাছে ভাইটাল, সেটা হলো যে আমরা কিন্তু আমাদের যেটা ওয়েবসাইট www.inpuriti.org.in এই ওয়েবসাইটটাকে কিন্তু আমরা খুব অ্যাক্টিভ করে রেখেছি। আমাদের এই ওয়েবসাইট থেকে ছেলেরা যে সমস্ত মানে প্রত্যেকটা ক্লাস আমাদের মোটামুটি আমরা চেষ্টা করেছি সিলেবাস অনুযায়ী ভিডিও বানিয়ে নেওয়ার এবং স্টাডি মেটেরিয়ালকে রেডি করার। আমি খুব কম সময় নেব। আমাদের এই ওয়েবসাইটটা আপনারাকে রিকোয়েস্ট করবো, আপনারা ওয়েবসাইটটা ভিজিট করলেই বুঝতে পারবেন যে আমাদের ওয়েবসাইটটা কতটা ডেকোরেটেড এই সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশনে ঘরে বসে যাতে ছেলেরা ক্লাসগুলো করতে পারে এবং যে ক্লাসটা মিস করে যাবে তার ভিডিওটা যারা তাতে দেখতে পায় এবং সেইভাবে তারা করে নিতে পারে, রিভাইজ করে নিতে পারে, সেই মতোই আমাদের ওয়েবসাইটটাকে আমরা ডিজাইন করেছি। আমরা রেগুলার সেভাবে ওটার পেছনে পরিশ্রমও করে যাচ্ছি। এছাড়া আমাদেরকে ফেসবুকেও আমাদেরকে পাবেন। আমাদের ফেসবুক আইডি হলো ITI ইনপুট, লিখে সার্চ করলে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন inpuriti@gmail.com, এটা আমাদের মেল আইডি। ছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো মোটামুটি সব স্কুলগুলোর কাছে আছে। এটা আমাদের অফিসিয়াল নাম্বার, এই দুটো 7489038419 9002535290 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সকলকে আবারও ইনপুট ITI-এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বলবো স্যারদের মধ্যে থেকে, স্যার আপনাদের যদি কারো কিছু কোয়ারিজ থাকে স্যার আপনারা জিজ্ঞেস করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আশা করছি কারো কিছু কোয়ারিজ নেই। যদি কোয়ারিজ থাকে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা জানেন, আমাদেরকে যোগাযোগ করবেন। পুরো আপনাদের প্রবলেম যেটা, যা কোয়ারিজ থাকবে সলভ করে দেবো আর সলভ করার চেষ্টা করব। আর আবারও সকলকে এই ছোট্ট অনুষ্ঠানটায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি।